नमस्कार सबाई केमन आছেন आशा करছি ভালো আছেন। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটাও কিন্তু একাদশীর দিনের ভিডিও। আগে একটা একাদশীর ভিডিও দিয়েছিলাম আর আজকেও একাদশীর ভিডিওটাই করছি। তো চলুন। আর পেঁপে আলুর সবজিটা তো আমরা করি, সেটা জানেন, আগের ভিডিওতে দেখেছেন। আর আমি এখন পেঁপে আলু এগুলো সব কেটে নিচ্ছি ভালো করে। আর পেঁপে আলুর সবজিটা আগেরবারে আমি রেসিপিটা দিয়েছি কিভাবে করি আমরা, তো সেটা আর দিচ্ছি না। আজকে পেঁপে আলুটা কেটে নিলাম। আর এখানে কিছুটা দেখুন একটা গাজর আর একটা কি দুটোর মতো আলু কেটে নেব, কারণ আজকে বানাবো সাবুর পোলাও। আর সাবুর পোলাও তো বেশি কিছু দিতে পারবো না, যেহেতু একাদশীর দিনে বানাচ্ছি, তাই বেশি কিছু না দিয়ে অল্প একদম একটা দুটো জিনিস দিয়ে কিভাবে আমরা বানাই সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখন আমি আলুটা কেটে নিলাম, গাজরটাও কেটে নিলাম ভালো করে, সরু সরু যতটা পারবেন কাটবেন, যেহেতু পোলাও তার জন্য। তো এখন দেখুন সাবুটা আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর সাবুটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আমি আধ ঘন্টার জন্য। এটা কিন্তু ছোট সাবু, আপনারা চাইলেন ওই বড় সাবুটা দিয়ে করতে পারেন। তো এখানে পেঁপে আলুর সবজিটা বসিয়ে দিয়েছি। আর ওটা হচ্ছে আগেরবারে রেসিপি দেওয়া আছে বলে তাই আর রেসিপিটা দেখালাম না, আগের থেকে বসিয়ে দিয়েছিলাম। পেঁপে আলুর তরকারিটা আমাদের হয়। বাদামটা এখন ভেজে নিচ্ছি পোলাওয়ের জন্য। আগে এমনি শুকনো কড়াতে ভেজে নিচ্ছি, কোনো তেল ছাড়াই। আর বাদামটা ভাজা হয়ে গেছে, এখন শুকনো কড়ায় দিয়ে দিয়েছি জিরে আর বেশ কিছুটা ঘি। আপনারা যেহেতু পোলাও তার জন্য কিন্তু ঘিটা একদম দিতেই হবে, ঘি ছাড়া পোলাও হয় না। আপনারা শেষে ঘি দিয়ে নামাতে পারেন, আমরা প্রথম থেকে ঘি দিয়েই করছি। এখন দিয়ে দিল কারি পাতা, যেটা ভালো করে একটু ভেজে নিতে হবে। আর পোলাও তো ঘিয়ের জন্য আপনারা চাইলে তেল দিয়ে সবজিগুলো ভেজে সানফ্লাওয়ার তেল ইউজ করতে পারেন। আর শেষে পোলাওটা নামানোর সময় ঘিটা দিয়ে নামিয়ে নেবেন। আমরা প্রথম থেকে ঘিতেই করছি। আর এইখানে কারি পাতাটা ভেজে নিচ্ছে, কয়েকটা দিয়ে দিল কাঁচা লঙ্কা কুচিয়ে ছোট ছোট করে, যে যেমন ঝাল খান তেমন দেবেন। আর এখানে আলু আর গাজরটা আমি যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিল। তো আলু আর গাজরটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। আর ভেজে নিলে এর সাথে কিন্তু কিছুটা নুন অ্যাড করবেন, কারণ আমরা একদম পোলাওয়ে যতটা নুন লাগবে সেইভাবে নুনটা দিয়ে দিচ্ছি প্রথমেই। তো আপনারাও কিন্তু সবজির আর পোলাওয়ে যতটা সাবু নেবেন সেইভাবে নুনটা দিয়ে দেবেন। নুনটা অ্যাড করে দিল। এখন এটা ভালো করে সেদ্ধ হওয়ার অপেক্ষা আর ভেজে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু প্রায় আলু আর গাজরটা তো সেদ্ধ হয়েই গেছে। তো ভালো করে ভাজাও কিন্তু হয়ে গেছে। দেখুন একদম লাল লাল ভাজাইতে হবে না, মানে সেদ্ধ হওয়ার মতো ভাজা হলেই হবে। তার কারণ আমরা তো সেই ভাজা খাচ্ছি না, পোলাওয়ের জন্য দেওয়া, তাই। তো বেশ কিছুটা আরও একটু ঘি দিয়ে দিল মা, কম হয়েছে বলে তাই। এখন সাবুটা দিয়ে দিচ্ছে, অল্প অল্প করে সাবুটা মেশাবেন, একসাথে দিতে গেলে ভালো করে মেশানো হয় না, তাই জন্য অল্প অল্প করে আগে মিশিয়ে নেবেন। তো প্রথমে দেখুন বেশ কিছুটা দিয়ে দিয়েছে, আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছে, আবার এরপরে আবার কিছুটা দেবে। তো দেখুন ভালো করে মিশিয়ে একদম সহজ পদ্ধতিতে বানানো। আর একাদশীর দিনে কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন। অনেকেই একঘেয়েমি একই খাবার খেতে ইচ্ছে করে না, তরকারিও অনেকে পছন্দ করে না, তো এই সাবু দিয়ে এই পোলাওটা কিন্তু খেতে পারেন। তো দেখুন পোলাওটা আমাদের প্রায় রেডি। এখন কিছুটা বাদাম দিয়ে দিল অল্প করে, আপনারা চাইলে যেমন খুশি দিতে পারেন। আর আমি এখানে ফলটা কেটে নিচ্ছি। তো ফলটা তরমুজটা দেখুন কতটা লাল, বেশ ভালোই, তরমুজটা খুব সুন্দর হয়েছে। এখন তরমুজ কেনা মানে প্রথমেই সবাই জিজ্ঞেস করবে যে লাল হবে তো। তো দেখুন তরমুজটা বেশ কিন্তু লাল হয়েছে। আর এখন আমি তরমুজটা ছোট্ট ছোট্ট করে কেটে নেব, যেহেতু এইবার সেবা লাগাবো, ভগবানকে ভোগ দেখাবো, তার জন্য আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ফলটা কেটে নিচ্ছি। আজকে শুধু তরমুজই দিচ্ছি, আর কিছু ফল দেবো না, যেহেতু তরমুজটা অনেকটাই আছে তাই জন্য আর ফল বেশি দেবো না, তরমুজটাই শুধু দেবো। তো দেখুন তরমুজটা আমি কেটে নিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
আর কীরকম কি ভিডিও দেখতে চাইছেন অবশ্যই জানাবেন, আমি আগেও বলেছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখন মা কিন্তু ভগবানকে সেবা দিয়ে দিচ্ছে। আর চলুন তাহলে দেখা হবে পরের একটা ভিডিওতে, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো আমাদের ভোগটা লাগানো হয়ে গেলেই আমরা প্রসাদটা পেয়ে যাব, কারণ আমরা তো 12টার পরেই খাই, আর এই প্রসাদটাই আমরা খাবো। চলুন টাটা।